হ্যাঁ, ব্যর্থতা মানেই তো শেষ নয়, প্রতিটা ভুল আমাদের নতুন কিছু শেখায়। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আমি ভালো আছি, আশা রাখছি তোমরাও অনেক ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে পড়ে গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে করে চলে গেলাম ডিউটির উদ্দেশ্যে। আর ডিউটিতে পৌঁছে গেলাম এখানে। তো ডিউটিতে পৌঁছে যাওয়ার পর আমাদের ফায়ার স্টেশনটা ঠিক এরকম ছিল, এটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আর এখনো দেখালাম। এখানে ড্রেস পরে চটপট হয়ে রেডি হয়ে পড়লাম। তো রেডি হওয়ার পরে চলে গেলাম ডিউটির জন্য। আর আজকে সত্যি বলতে গাইজ এতটাই গরম ছিল যে কি বলবো। বেসিক্যালি এখানে জানুয়ারির লাস্ট আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে প্রচুর গরম থাকে। তো আমরা প্রথমে যখন এসেছিলাম সেই রকম পরিমাণে গরম ছিল না। আমি ফাইনালি ডিউটিতে পৌঁছে গেলাম, আর ডিউটিতে পৌঁছে দেখতে পেলাম সিঙ্গাপুর থেকে একটা জাহাজ এসেছে এখানে, যেটা ছিল অনেক বড়ই একটা কন্টেনার শিপ। তো আমাদের এই পাশের কোম্পানিটিতে প্রায় সময় এরকম বড় বড় জাহাজ দেখতে পাওয়া যায়, যেগুলো আমি সবসময় তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করি। আর হ্যাঁ, সমুদ্রের জলটা কতটা সুন্দর নীল লাগছে দেখো, যেটা সত্যি মানুষের আবেগ, মন প্রাণ সবকিছু কেড়ে নেয়। আর এখানে যখন আমি জাহাজে উঠছিলাম তখন দেখলাম একটা মাছ যেটা জলের মধ্যে খেলা করছে। সমুদ্রের এই শান্ত অবস্থা সত্যিই মানুষকে এক আবেগপ্রবণ মুহূর্তে পরিবর্তন করে। তো আমার মতো কারা কারা সমুদ্র ভালোবাসো তারা একটু জানিয়ে। হারিয়ে যাওয়া টাকা বা সম্পদ যেমন ফিরে পাওয়া সম্ভব, তেমন অতিবাহিত হয়ে যাওয়া সময় কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। আর যারা সময়ের সঠিক ব্যবহার করেছে তারাই সফল হয়েছে। মানুষ আপনার জীবনে আসবে আবার চলেও যাবে, তো দিন শেষে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। তাই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়াটা খুবই জরুরি। তো দিন শেষে আবারও বেরিয়ে পড়লাম ডিউটি থেকে রুম যাওয়ার উদ্দেশ্যে। গাড়িয়ে উঠে বাইরের দৃশ্যটা একটু অনুভব করতে করতে চলে এলাম রুমে। আর রুমে পৌঁছে আমরা মাছ কিনতে চলে গেছিলাম বাজারে। তো এখানে অনেক ধরনের মাছ ছিল, আর মাছের দামটাও সত্যি অনেক বেশি। তারপরে মাছটাকে এনে আমরা ভালো করে এটাকে মধ্যে অনেক ধরনের মশলা দিয়ে এটাকে ভালো করে ভাজতে লাগলাম। আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।